ভালোবাসা আসলে ছোট ছোট যত্নে লুকিয়ে থাকে। কাল রাতে হঠাৎ স্বামী বলতিছে গরম রুটি দুধ দিয়ে খেতে ইচ্ছা করতেছে। সেই কথাটা মনে রেখে সকালে উঠে নরম করে গরম গরম রুটি তৈরি করলাম, সাথে দুধ জাল করে দিয়েছিলাম। সকালে সেই শান্ত মুহূর্তটা যেন অন্যরকম ভালো লাগার ছিল। একসাথে বসে খাওয়া ছোট ছোট গল্প, এটাই তো সংসারের সুখ। তারপরেও আজকে শুক্রবার, তো একটু তাড়াতাড়ি করতেছিলাম। আর এদিকে আমি আটাটা আগে কাই করে নিলাম, আর এই তো সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো যদিও তেমন বানাতে পারি না, কিন্তু মাসাল্লাহ আমি রুটিটা ভাজতে পারি সুন্দরভাবেই। তো অনেকটাই ফুলে যায় আর কি। তো আমরা এটা সেকাই বলি। তো বেশ ভালোই হচ্ছিল, ফুলকো ফুলকো রুটি হচ্ছিল। তো শুক্রবারে আসলে গ্যাস চলে যায় 10টার পর থেকেই, সেজন্য একটু তাড়াহুড়োই করতেছিলাম। আর এদিকে মাসাল্লাহ দেখেন আমার রুটিগুলো কিন্তু অনেক ফুলতেছিল। তো এদিকে ভালো লাগতেছিল। আসলে রুটি যদি ভালো হয় তো এরকম ফোলে খুব ভালোই লাগে কিন্তু। আর সকালবেলা অনেক ভোরেই উঠে নাস্তা তৈরি করতে চলে এসেছে। আসলে পরিবেশটাও শান্ত ছিল, মনটাও ভালো লাগতেছিল। আর এদিকে অন্যরকম ভালো লাগতেছিল যে হাজব্যান্ড খেতে চাইছে, তার জন্য যত্ন সহকারে বানাচ্ছিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আর এই তো দুধটা বের করে নিয়েছিলাম, তো আগেই যখন উঠেছিলাম তখনই ফ্রিজ থেকে এসে নামিয়ে নিয়েছিলাম। আর এই তো উপর দিয়ে সর পড়েছে, আমি এখন একটু খেয়ে নেব। তো যাই হোক, আমি এটাতে তুলতেছিলাম তো উঠতেছিল না, সেজন্য আবার হাত দিয়ে খেয়ে নিলাম। তো কারা কারা এরকমভাবে দুধের স্বর খান অবশ্যই কমেন্টস করবেন। আর এই তো শান্ত পরিবেশে সুন্দর করে সাজিয়ে নিলাম রুটির প্লেট। তো দুইটা কলাও নিয়ে নিয়েছি সাথে। আর এই তো দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে কিন্তু। আর এই যে এখন দুধ দিয়ে রুটি, গরম রুটি খেতে আসলে কিন্তু বেশ মজাই লাগে। তো কারা কারা এই দুধ দিয়ে রুটি খান সেটাও কমেন্টসে জানাবেন কিন্তু। তারপরে তো আজ যেহেতু শুক্রবার, ভাবলাম দুপুরটা একটু স্পেশাল হোক, তাই রান্না করলাম মজার একটা বিরিয়ানি। ঘর জুড়ে বিরিয়ানির গ্রান আর পরিবারের হাসিমুখ, এই অনুভূতিগুলোই তো দিন শেষে মন ভরে দেয়। জীবনে সুখ মানে সবসময় বড় কিছু না, প্রিয় মানুষের পছন্দ মনে রাখা আর ভালোবাসা দিয়ে রান্না করে খাওয়ানো, এগুলোই সবচেয়ে সুন্দর অনুভূতি। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। আর আজকের বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করেই রান্না করব। তো অনেকটাই পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু। তো ওদিকে মাংসটা কষানো হয়ে গেছে। আর এই তো এখন আমি চাউলটা ভেজে নিলাম। তো শুক্রবারে প্রতিদিন একটাই অবস্থা হয়, তো 10টার পরে গ্যাস চলে যায়। যতটা সম্ভব তাড়াহুড়ো করতেছিলাম যে রান্না শেষ করব, কিন্তু দুঃখজনক বিষয়, তো রান্না শেষ হয়েছিল না। আমি মাত্রই দিয়ে দিয়েছি চাউল ভেজে পানি, আর অমনি গ্যাসটা চলে গেছে। তো আমার বিরিয়ানিটা একটু নরম হয়েছে সেজন্য। তো মাসালা খেতে অনেকটাই মজার হয়েছিল, ঝাল ঝাল বিরিয়ানি। তো এদিকে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন নেড়ে চেড়ে বেড়ে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করবো। পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার যে একটা শান্তি, সেটা আসলে ভাষায় বোঝানো যায় না। তো এই তো সুন্দর করে কিন্তু খেয়ে নিয়েছিলাম, আর অনেকগুলোই খেয়েছিলাম। আসলে অনেকটাই মজার হয়েছে। আর ঘর জুড়ে বিরিয়ানি গ্রান আর প্রিয় মানুষের তৃপ্তি নিয়ে খাওয়া, আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোই সংসারের আসল সুখ। তো যাই হোক, বেশ কিছু খেয়ে নিয়েছিলাম আমি। আর বিরিয়ানি যেমনই হোক না কেন, আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। তো কারা কারা বিরিয়ানি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এই যে সন্ধ্যায় চলে আসলাম একটু পিঠা তৈরি করতে। আর আমি কিন্তু তেমন ভালো পারি না এই পিঠাটা তৈরি করতে, নিজের মতো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। যদিও কোনো কিছু দেই নেই, অনেকে ডিম দেয় এটা ওটা দেয়, তো আমি কিছুই দেই নেই, শুধু চাউলের গুঁড়া দিয়েই আর চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। তো প্রথমে ভালো ফুলতেছিল না, তারপরে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ফুলেছিল। তো ভালোই লাগে আসলে কোনো কিছু তৈরি করতে গেলে। আর যদি সেটা ভালো হয় তাহলে তো কথাই নেই, মন একদম ফুরফুরা হয়। তো যাই হোক, বেশ ভালোই ফুলতেছিল একে একে। তো আমি অর্ধেকটা বানানোর পরে মনে পড়লো যে একটু নারকেল দেই, সেজন্য আবার কিছুটা নারকেল দিয়েও পরে তৈরি করে নিয়েছিলাম এই পিঠাটা। তো ফুলকো ফুলকো পিঠা, আর এদিকে সন্ধ্যার একটু মিষ্টি মুখ, আসলেও ঘর জুড়ে একটা অন্যরকম গন্ধ ছড়িয়ে গেছে। তো মাশাল্লাহ, এই যে আমার পিঠা হয়ে গেছে, কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।